বাংলাদেশের ভূরাজনীতি আর অভ্যন্তরীণ আইনশৃঙ্খলার রঙ্গমঞ্চে আজ এক চরম ও রুদ্ধশ্বাস দৃশ্যপট তৈরি হয়েছে। আগামী 23 জুনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক কলিন্দে হঠাৎ করেই এক টানটান উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। 24-এর ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর থেকে আড়ালে চলে যাওয়া এবং পরবর্তীতে আইনি মারপ্যাচে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামী লীগ তাদের দলীয় প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে ডেসপারেট এবং সক্রিয় হয়ে উঠেছে। শুধু ঝটিকা মিছিলই নয়, দেশের বিভিন্ন স্থানে এদের বেআইনি শোডাউন এবং পুলিশকে লক্ষ্য করে দেওয়া প্রকাশ্য হুমকি ধামকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চরম অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছে। গত রোববার গাজীপুর যুবলীগের একটি ঝটিকা মিছিল থেকে পুলিশকে উদ্দেশ্য করে একটাও সামনে আসবি না, মাইরা ফালামু এই বলে যে হুঙ্কার দেওয়া হয়েছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক রুদ্ধশ্বাস আলোড়ন সৃষ্টি করেছে। এমন এক অস্থিতিশীল প্রেক্ষাপটে রাষ্ট্রের জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য বড় ধরনের নাশকতা রুখতে রাজধানী ঢাকাসহ দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ 6টি জেলায় সরাসরি সশস্ত্র সেনাবাহিনী মোতায়েনের এক অনমনীয় এবং ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী দেশের অতি সংবেদনশীল এবং কৌশলগত 6টি জেলা, যেখানে আওয়ামী লীগ বেশ শক্তিশালী, ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর এবং গাজীপুরে প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্য মোতায়েন করা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির এই মেগা প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে আজ সোমবার 22 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে সেনা মোতায়েনের জন্য একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সেই বিস্ফোরক চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন এবং রাষ্ট্রবিরোধী অপতৎপরতার মাধ্যমে বড় ধরনের নাশকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির গভীর পরিকল্পনা ফেঁদেছে। এর ফলে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটার পাশাপাশি সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং রক্তপাতের আশঙ্কা তৈরি হয়েছে। ঠিক এই কারণেই ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ এবং ফরিদপুর জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা অক্ষুণ্ণ রাখা এবং জানমালের সুরক্ষায় আজ 22 জুন থেকে আগামী 30 জুন পর্যন্ত টানা 9 দিনের জন্য ইন-এইড টু সিভিল পাওয়ার বা বেসামরিক প্রশাসনকে সহায়তার নীতি অনুযায়ী সেনা সদস্যরা দেশ জুড়ে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই মেগা ডিরেক্টিভের পর মাঠের পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশের পাশাপাশি সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্সগুলোর বুটের আওয়াজে দেশের রাজপথগুলো এক নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে গেছে। এদিকে 23 জুনের এই মেগা নাশকতা এবং আন্ডারগ্রাউন্ড মুভমেন্ট নস্যাৎ করতে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখার স্বার্থে এক নজিরবিহীন এবং কঠোরতম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি। ডিএমপির বিশেষ নিরাপত্তা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং নিষিদ্ধ সংগঠনের অবৈধ জমায়েত এড়াতে পুরো ঢাকাকে নিরাপত্তার এক দুর্ভেদ্য চাদরে মুড়িয়ে ফেলা হচ্ছে। মেগা সিটির বুক জুড়ে এবং গুরুত্বপূর্ণ প্রবেশপথ সহ মোট 200টিরও বেশি কৌশলগত পয়েন্টে পুলিশের বিশেষ আধুনিক তল্লাশি চৌকি বা হাইটেক চেকপোস্ট বসানো হচ্ছে। ঢাকার প্রতিটি প্রবেশদ্বারে 24 ঘন্টা কড়া নজরদারি এবং কঠোর তল্লাশি চালানো হবে, যাতে কোনো বহিরাগত ক্যাডার বা সন্দেহভাজন নাশকতার মূল হোতারা রাজধানীতে প্রবেশ করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। নিয়মিত পুলিশের 18,000-এরও বেশি ফোর্স ছাড়াও মাঠে হাইপার অ্যাক্টিভ থাকবে ডিএমপির বিশেষায়িত ডিবি এবং কাউন্টার টেরোরিজম ইউনিট। ইতিহাসের খেলাখাতা উল্টাপাল্টা করলে দেখা যায় 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল। পরবর্তীতে 2025 সালের 10 মে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের এক হাই প্রোফাইল উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে
রাষ্ট্রীয় গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই ঐতিহাসিক সিদ্ধান্তের ধারাবাহিকতায় 2025 সালের 11 মে অন্তর্বর্তীকালীন সরকার দেশের সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে নির্দিষ্ট কোনো সন্ত্রাসী গোষ্ঠীর এবং সন্ত্রাসী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার কঠোর আইনি বিধান যুক্ত করে এবং এর আওতায় আওয়ামী লীগের সব কার্যক্রম অফিসিয়ালি ব্যান করা হয়। পরবর্তীতে বর্তমান বিএনপি সরকারের আমলে গত 8ই এপ্রিল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আমলের সেই সন্ত্রাস বিরোধী অধ্যাদেশটি বিপুল ভোটে পাশ এবং অনুমোদিত হওয়ায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত দল হিসেবে আওয়ামী লীগের উপর আরোপিত সেই রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা আইনিভাবে বহাল থাকে। নতুন বাংলাদেশের এই 4 মাসের মাথায় এসে নিষিদ্ধ হওয়া এই ফ্যাসিবাদের অবশিষ্টাংশ যদি রাজপথে কোনো ধরনের নোংরা খেলা খেলতে চায়, তবে সেনা এবং পুলিশের এই যৌথ মেগা অপারেশন তাদের চিরতরে পিষে ফেলবে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সালাউদ্দিন আহমেদের বিভিন্ন বক্তব্য, বিশেষ করে আওয়ামী লীগকে ঘিরে তার যে কঠোর অ্যাকশন, সেটি ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। অনেকেই বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি তবে ভারত এবং আওয়ামী লীগ বলয় থেকে বেরিয়ে আসছেন? তিনি কি আওয়ামী লীগের প্রতি নমনীয় না হয়ে কঠোর অ্যাকশনে যাচ্ছেন? আওয়ামী লীগ নামে কোনো সংগঠন তো নাই। হ্যাঁ, আর এই গুঞ্জন সবচেয়ে বেশি ডালপালা মেলেছে সম্প্রতি সেনা মোতায়েনের পর। আওয়ামী লীগ ভেবেছিল বিএনপি সরকার ক্ষমতায় আসলে তাদের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম যে 3 থেকে 4টি আইন পাশ করেছে, তার মধ্যে একটি হলো সন্ত্রাস বিরোধী কার্যক্রমে অংশগ্রহণ করায় আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে বিবেচনা করা। অনেকেই বলছেন, প্রথম দিকে বিএনপি সরকার আওয়ামী লীগকে দেশে পুনরায় রাজনীতি করার সুযোগ দেওয়ার একটি মনস্তাত্ত্বিক চিন্তাভাবনা করলেও পরে জুলাইপন্থী এবং দেশের অধিকাংশ মানুষের মনোভাব বুঝতে পেরে তারা সেই পজিশন থেকে সরে এসেছে। এদিকে বিএনপির এমন আচরণকে বেইমানি হিসেবে উল্লেখ করছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলছেন, গত 12ই ফেব্রুয়ারির নির্বাচনের সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে বৈঠক করে তৃণমূলের আওয়ামী লীগের ভোট নিয়ে ক্ষমতায় এসে বিএনপি তাদের উপর থেকে নিষেধাজ্ঞা না তুলে বরং তাদেরকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া হাতে নিয়েছে, তা বিএনপির জন্যই বুমেরাং হয়ে দাঁড়াবে। দর্শক, হঠাৎ করে সেনা মোতায়েন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের মন বদলকে আপনি কিভাবে দেখছেন? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।